রুদ্রভাতা রান্নাঘরে আজকে দেখানো হবে শ্রীখণ্ড। মানে আমরা যে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করি 10 রকম যে ভোগ দিই তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম। তো যাই হোক কিভাবে বানাচ্ছি দেখুন। এখানে 500 গ্রাম টক দই নিয়ে আমি 2 ঘন্টার মতো এইভাবে কাপড়ে বেঁধে ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই টক দইটা এবার দেখুন আমি কি করছি, একটা চামচের দ্বারা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা এটা মিক্সচার মেশিনে দিয়েও করতে পারেন, তবে আমাদের কাছে সবসময় নিরামিষ থাকে না তো মিক্সচার মেশিন, সেই জন্য চামচ দিয়েই করে নিচ্ছি। আপনারাও চামচ দিয়ে আশা করি করে নেবেন। সুন্দরভাবে ফেটাতে হবে। এবার এর মধ্যে গুঁড়ো চিনি দেব, স্বাদ মতো দেবো, তবে এটা টক মিষ্টি হয় সেই জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, বড় চামচের। কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। এর উপকরণ খুব কম, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেশর ভেজানো যে দুধটা রেখেছি, এখানে দেখুন আমি 1 চুটকি থেকে একটু বেশি কেশর গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কালারটা হয়তো একটু চেঞ্জ হবে, আর এর একটা না কেশরের সুন্দর সুগন্ধ আছে, সেটাও এর মধ্যে থাকলে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু দুধের পরিমাণ দেওয়া যাবে না, অল্প দুধের মধ্যে কেশর ভেজাতে হবে, নাহলে এটা পাতলা হয়ে যাবে। এটা পাতলা হলে কিন্তু ভালো লাগবে না। দেখুন অল্প একটু আমি রেখেও দিলাম, কারণ অতিরিক্ত হয়ে যাবে। তো আপনারা যখন প্রভুকে নিবেদন করবেন তখন কিন্তু আপনারা মানে পাথরের পাত্রে দেবেন। যেহেতু আমি এটা এখন মানে প্রভুকে দেবো না, সেই জন্য আমি আইসক্রিম বোল তার মধ্যেই পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, এটা আমরা নিজেরা খাবো। তাই আপনারা কিন্তু এটাকে স্কিপ করবেন, করে ঠাকুরের পাত্রে দেবেন। সুন্দর করে সাজিয়ে নেবেন। আর টক দইটা এমনি ঠান্ডা ছিল, আমি ঠান্ডার জায়গাতেই রেখেছিলাম। এটা যখন নিজেরা খাবেন তখন এটা ফ্রিজে রেখে খাবেন, এটা এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর প্রভুকে দিলে এমনি তার স্বাদ দ্বিগুণ হয়েই যাবে। ব্যাস, আমাদের শ্রীখণ্ড কিন্তু একদম রেডি। এবার একটু গার্নিশিং করে দেব। দেখুন দেখতে অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন জাস্ট একটা আইসক্রিম। একটু পেস্তা গ্রেট করে দেব। আর একটু কেশর দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা জাস্ট দেখতে ভালো লাগবে, তার জন্য এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না। ব্যাস তৈরি হয়ে গেল শ্রীখণ্ড। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই প্রভুকে নিবেদন করুন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর সবসময় বলি শেয়ার করবেন। আজকের মতো চলি, টাটা।